আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে চলছে তরমুজের সিজন। বাংলাদেশে এবার প্রচুর তরমুজ উৎপাদন হয়েছে, চাহিদার শীর্ষে রয়েছে সবারই। বিশেষ করে ইফতারিতে তরমুজ না হলেই নয়, খেতেও খুব সুস্বাদু। তো আমরা আজকে এই তরমুজের গুণাগুণ সম্পর্কে জানার চেষ্টা করব। দুইটা পর্বে ভাগ করে নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম পর্বে আমি দেখব যে হিউম্যান বডিতে আসলে এই তরমুজের গুরুত্বটা কেমন। এরপরে আমরা দ্বিতীয় পর্বে মানুষের যৌন জীবনে তরমুজ কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তরমুজ, যার ইংরেজি শব্দ হচ্ছে ওয়াটারমেলন, সেখান থেকেই বোঝা যায় যে তরমুজের মধ্যে রয়েছে পানি, অর্থাৎ 90%ই পানি। এর মধ্যে রয়েছে ভিটামিন সি সহ অনেক খনিজ পদার্থ। ভিটামিন সি রয়েছে বলে এই তরমুজ মানুষের সর্দি, কাশি, হাঁপানি সহ ঠান্ডাজনিত যত রোগ রয়েছে সবগুলো থেকে মানুষকে রক্ষা করে। এরপরে যদি কোনো মানুষের ব্রণের সমস্যা থাকে, ব্রণ থাকলে যারা তরমুজ খাবে ব্রণের সমস্যাটা দূর হবে। তরমুজ মানুষের মানসিক সমস্যাকে দূর করে। যারা মানসিক সমস্যায় ভুগছে তাদেরকে তরমুজ খাওয়ানো উচিত, কারণ তরমুজ খাওয়ালে মানসিক সমস্যাটা দূর হবে। এরপরে শারীরিক শক্তি বাড়ায়। তরমুজ মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। তরমুজ মানুষের ওজন কমাতে সহায়তা করে। বিশেষ করে বিপাকক্রিয়ায় সঠিক থাকে তরমুজ খেলে নানা ধরনের টক্সিক ও ফ্যাট মানুষের দেহ থেকে বের হয়ে যায়। তার মানে যারা ওজন বেশি বা যাদের ফ্যাট বেশি রয়েছে তারা তরমুজ খাইলে বা তরমুজ খেলে উপকার পাবেন, কারণ ফ্যাট কেটে যাবে। এরপরে তরমুজ হৃদযন্ত্রকে সুস্থ রাখে। মানুষের হৃৎপিণ্ডর যে মূল সমস্যা সেটা হলো কোলেস্টেরল। কোলেস্টেরল জনিত কারণে মানুষের হৃৎপিণ্ডে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, তবে তরমুজ খেলে মানুষের এই কোলেস্টেরলটা কেটে যায়। ফলে মানুষের হৃদযন্ত্র ভালো থাকে, মানুষ হৃৎপিণ্ডের সমস্যাগুলি থেকে মুক্তি পাবে। এরপরে আমরা জানি যে এটা মানুষের হজম ক্রিয়াকে শক্তিশালী করে, মানুষের হজম শক্তিকেও বৃদ্ধি করে। এরপরে যারা কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন ভুগতেছি তারাও যদি আমরা এটা খাই, সেটা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। কারণ তরমুজে রয়েছে ফাইবার। এই প্রচুর ফাইবার থাকার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য রোগ রয়েছে তারা নিঃসন্দেহে এটা খেলে মানুষের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাবে। এরপরে এখানে রয়েছে ভিটামিন এ। ভিটামিন এ থাকার জন্য মানুষের চোখের জন্য খুবই ভালো। মানুষের দৃষ্টিশক্তিকে ভালো রাখার জন্য আমরা এই তরমুজ খেতে পারি, কারণ যদি এই তরমুজ মানুষ বেশি বেশি খায় তাহলে তাদের দৃষ্টিশক্তি ভালো থাকবে এবং চোখের ছানি পড়া থেকে রক্ষা পাবে, কারণ ভিটামিন এর কারণেই চোখটা ভালো থাকে। এছাড়াও যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য তো আরও বেশি উপকার, কারণ এটা সুগার লেভেলকে ঠিক রাখে। যারা ডায়াবেটিস রোগী এই জন্য তারা অবশ্যই এই তরমুজ খেতে পারেন। এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদক এবং অ্যান্টি ডায়াবেটিক উৎপাদক, যার কারণে ডায়াবেটিস মানুষের নিয়ন্ত্রণে থাকে। এরপর এটা মানুষের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। মানুষের উচ্চ রক্তচাপ যাদের আছে তারা নিয়মিত এই তরমুজ খেলে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। সাথে মানুষের কিডনিকে ভালো রাখে, কারণ এইখানে রয়েছে প্রচুর পানি এবং পটাশিয়ামের পরিমাণ কম রয়েছে। আমরা জানি যে যদি কোনো খাদ্যে পটাশিয়াম বেশি থাকে সেটা কিডনির জন্য খুবই ক্ষতিকর হয়। এছাড়া মানুষের ক্লান্তি বা অবসাদ দূর করতেও তরমুজের জুড়ি নেই। তরমুজ খেলে মানুষের ক্লান্তি দূর হয় এবং পানি শূন্যতাও দূর হয়, কারণ এতে রয়েছে 90% পানি। যাদের পানি শূন্যতায় সমস্যা তার এই তরমুজ খেলে মানুষের পানি শূন্যতা দূর হবে। তাছাড়াও বিশেষ করে ক্যান্সার রোগ, এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের দেহের স্ট্রেস কমাবে এবং কোলন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকিকে কমিয়ে দেবে। তার মানে মানুষের জীবনে, বিশেষ করে হিউম্যান বডিতে এই তরমুজের রয়েছে বিশেষ গুণ। যারা তরমুজ নিয়মিত খাবেন তারা বিভিন্ন রোগব্যাধি এবং সুস্থ জীবনের জন্য তরমুজটা অবশ্যই আমরা খাবো। তরমুজের মধ্যে যে ভিটামিন বা যে খনিজগুলো রয়েছে সেগুলো শরীরের শক্তিসহ নানা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর আরেকটি গুণাগুণ রয়েছে, সেটা হলো
এই তরমুজ মানুষের দেহে অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে, বিশেষ করে রক্তে অ্যান্টিবডি সৃষ্টি করে। যে অ্যান্টিবডি সৃষ্টি হলে দেহের বিভিন্ন ভাইরাসজনিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তার মানে অবশ্যই আমাদের তরমুজ খেতে হবে।